হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমরা ক্লাস 5-এর ইভিএস সাবজেক্ট থেকে 19th চ্যাপ্টার অ্যাসিড টেলস এ ফার্মার স্টোরি এ থেকে আলোচনা করব পেজ নাম্বার 179। তার আগ পর্যন্ত আমরা আলোচনা করে নিয়েছি তোমাদের সাথে প্রিভিয়াস ভিডিওগুলোতে। আশা করি তোমরা এগুলো দেখেছো। তো চলো আমরা আজকের আলোচনাটা শুরু করি। রিড দ্য রিপোর্ট ফ্রম এ নিউজ পেপার অ্যান্ড ডিসকাস ইট। নিউজ পেপারে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, এই রিপোর্টটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমাদের টেক্সট বইয়েই দেওয়া আছে, দেখো। টুইসডে 18 ডিসেম্বর 2007, অন্ধ্রপ্রদেশ। নিউজটা যে পাবলিশ হয়েছে 2007-এর 18th ডিসেম্বরে। Farmers in Andhra Pradesh have been sent to jail for not being able to pay back their loans. ফার্মাররা ব্যাংক থেকে লোন নিয়েছে কিন্তু সময়মতো তা পরিশোধ করতে পারেনি, তাই তাদেরকে জেলে পাঠানো হয়েছে। They had suffered a big loss in farming. তারা ফার্মিংয়ের জন্যই তো নিয়েছিল লোনটা, কিন্তু ফার্মিংয়ে তাদের অনেকটা লস হয়ে গেছে। One of these farmers নালাপ্পা রেড্ডি, একজন ফার্মার, ওনার নাম নালাপ্পা রেড্ডি, had taken a bank loan of rupees 24,000. To repay the loan, he had to take another loan from a private money lender at a very high rate of interest. তো নালাপ্পা রেড্ডি কী করেছে, 24,000 ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং যেহেতু ফার্মিংয়ে লস হয়ে গেছে তো ব্যাংকে তো লোন ফেরত দিতে হবে। তো ব্যাংকের লোন ফেরত দিতে গিয়ে এবার এই নালাপ্পা রেড্ডি, এই ভদ্রলোক কী করলেন, আবার একজন প্রাইভেট মানি লেন্ডার থেকে আবার লোন নিয়েছেন, কিন্তু এক্ষেত্রে হাই ইন্টারেস্টে নিয়েছেন। কিন্তু ইভেন আফটার রিপেইং রুপিস 34,000, দেখো নিয়েছিল কত, 24,000, উনি পেমেন্ট করে দিয়েছেন কত, 34,000। রেড্ডি কুড নট রিপে দ্য এন্টায়ার লোন। 34,000 পেমেন্ট করার পরেও রেড্ডি সম্পূর্ণ লোনটা কিন্তু ফেরত দিতে পারেনি, কারণ 24,000 নিয়েছিলেন, এর সাথে ইন্টারেস্টও তো যোগ হয়েছে। এই করে তিনি 34,000 দেওয়ার পরেও তবু উনি সম্পূর্ণ লোনটা ফেরত দিতে পারেননি উইথ ইন্টারেস্ট। Reddy says the bank sends farmers to jail for not paying back small loans. রেড্ডি বলছেন যে দেখো, ব্যাংক থেকে আমরা অল্পই টাকা নিয়েছি, লোন নিয়েছি, কিন্তু আমরা দিতে পারিনি, তাই আমাদেরকে ব্যাংক কী করছে, জেলে পাঠিয়ে দিচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য বিগ বিজনেসম্যান? আমরা তো অল্প টাকা নিয়েছি, দিতে পারিনি, যে আমাদেরকে জেলে পাঠাচ্ছে। ওনার প্রশ্ন তাহলে এই যে বড় বড় বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে কি? দে টেক লোনস অফ ক্রোর্স অফ রুপিস, তারা কোটি টাকার লোন নেয়। নাথিং হ্যাপেন্স টু দেম হোয়েন দে ডু নট রিটার্ন দ্য মানি। উনি বলছেন যে তারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে, কিন্তু তারা যদি ফেরত নাও দিতে পারে তবু তাদেরকে কিন্তু কি করা হয়, তাদের সাথে কিছুই করা হয় না। আমরা অল্প পরিমাণ নিয়েছি, আমরা দিতে পারিনি, তাই আমাদেরকে জেলে পাঠানো হচ্ছে। কিন্তু তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে তো কিছুই করা হয় না। এত কোটি কোটি টাকা লোন নেওয়ার পরেও যদি তারা ফেরত না দেয় সময় মতো। নালাপ্পা রেড্ডির স্টোরি ইজ শেয়ার্ড বাই থাউজেন্ডস অফ ফার্মার্স ইন ইন্ডিয়া হু আর সাফারিং হিউজ লসেস। এই স্টোরিটা অনেক কৃষকের সাথে, ফার্মারের সাথে শেয়ার করা হয়েছে, যারা এইভাবে লোন নিয়ে ভুগছেন। দ্য সিচুয়েশন ইজ সো ব্যাড দ্যাট মেনি ফার্মার্স সি নো ওয়ে আউট অফ দিস except to commit suicide. According to government figure, 150,000 farmers died like this between 1997 to 2005. এবং গভর্নমেন্ট রেকর্ড অনুযায়ী যে 1997 থেকে 2005 পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে
প্রায় 1,50,000 ফার্মার এইভাবে মারা গেছে। ফার্মারে কী করে, যখন দেখা যায় যে আর কোনো পথ নেই, লোন ফেরত দেওয়া যাচ্ছে না, তারা কোনো পথ না পেয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হয় এবং বাধ্য হয়েছে। দিস নাম্বার মে বি মাচ হায়ার। এই রিপোর্টে বলা হচ্ছে যে এই যে সংখ্যাটা এখানে উল্লেখ করা হয়েছে, এই সংখ্যাটা হয়তো আরও বেশি হতে পারে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে যারা ফার্মার, যারা লোন নিচ্ছে আরও লাভের আশায়, কিন্তু যখন ফার্মিং থেকে আশানুরূপ প্রফিট না পাওয়া যায় এবং লোন যখন তারা ফেরত দিতে না পারে, কী ধরনের মিজারেবল কন্ডিশনে তারা চলে আসে, এই রিপোর্টটা আমাদেরকে কিন্তু তাই এক্সপ্রেস করছে। তো এবার এখানে দেখো, তোমাদেরকে দেওয়া হয়েছে একটা গ্রুপারকে গিয়েছিল, তারা এক্সপোজার ভিজিটে গিয়েছিল ক্লাস 5Cর কিছু স্টুডেন্টস। তাদের নাম এখানে দেওয়া আছে, দেখো, প্রফুল, হানসা, কৃতিকা, চাক্কি, প্রবীণ। তারা 5 জন মিলে একটা ফার্মে ভিজিট করতে গিয়েছে। ফার্ম, ভাস্কর ভাইয়ের ফার্ম ভিজিট করতে গিয়েছিল। এটা কোথায় আছে? দেহেরি ভিলেজ, গুজরাটে। তো এই যে তোমার মতো ছেলেমেয়েরা যারা ফার্মে গেল, তাদের কি অভিজ্ঞতা হলো ফার্মটা দেখে? এই অভিজ্ঞতাটা, এই এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করা হচ্ছে। এজ উই এন্টার্ড হিজ ফার্ম। কার ফার্ম? ভাস্কর ভাইয়ের ফার্ম। বলছে যখন আমরা ভাস্কর ভাইয়ের ফার্মে আমরা প্রবেশ করলাম, উই আর সারপ্রাইজড। কেন সারপ্রাইজড হয়ে গেল দেখি? দেয়ার ওয়ার ডেড লিভস, ওয়াইল্ড প্ল্যান্টস অ্যান্ড গ্রাস এভরিওয়্যার। এই ফার্মে গিয়ে দেখলো কি যে অনেক ডেড লিভস পড়ে আছে, ওয়াইল্ড প্ল্যান্টস আছে এবং চারিদিকে অনেক ঘাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাম অফ দ্য ট্রি ব্রাঞ্চেস সিমড সো ড্রাই অ্যাজ ইফ eaten by insects. At places we saw some plants with colorful leaves. Why this? তার একটা জায়গায় গিয়ে দেখলো যে কিছু কিছু প্লান্ট রয়েছে এবং এই প্লান্টগুলোর লিভগুলো কালারফুল। কেন এমনটা হলো? তাদের মনে একটা প্রশ্ন জেগেছে। ভাস্কর ভাই said they were cotton plants which gave him a signal when the soil became dry. তো তাদের যে কোয়েরিটা ছিল যে কেন এমনটা হলো, এই প্ল্যান্টটার এই যে লিভগুলো কেন কালারফুল, তো তাদের কোয়েরি মেটানোর জন্য ভাস্কর ভাই রিপ্লাই করলেন, বললেন তাদেরকে যে এগুলো হচ্ছে কটন প্ল্যান্ট এবং এগুলি আমাকে সিগন্যাল দেয় যে কখন ওখানকার সয়েলটা ড্রাই হয়ে গেছে। উই ওয়ার সারপ্রাইজড। হাউ? যখন ভাস্কর ভাই বললেন যে কটন প্ল্যান্টগুলো ওনাকে সিগন্যাল দিচ্ছে যে এইখানকার সয়েল ড্রাই হয়ে গেছে, তো ছেলেমেয়েরা যারা যারা গিয়েছিল এই ভিজিটে, তারা আরও বেশি সারপ্রাইজড হয়ে গেল। তারা বললো যে এটা কীভাবে সম্ভব। হি এক্সপ্লেইন দ্যাট দ্য রুটস অফ দ্য কটন ডু নট গো ডিপ ইন দ্য গ্রাউন্ড। এবার ভাস্কর ভাই এক্সপ্লেন করছে যে দেখো, কটনের যে রুটগুলো এটা কিন্তু গ্রাউন্ডের খুব গভীরে যায় না। So when the top layer of the soil becomes dry, যেহেতু রুটগুলো খুব ডিপে যায় না, তার মানে কি উপরের লেয়ার পর্যন্ত টপ লেয়ারেই থাকে, এবং এই টপ লেয়ার যখন ড্রাই হয়ে যায়, the cotton leaves bend and become limp. This signal tells Bhaskar Bhai which part of the farm needs to be watered. Very interesting, no? যে সয়েলের রুট তো বেশি নিচে যাচ্ছে না, টপ সয়েলে থেকে যাচ্ছে। আর টপ সয়েল যদি ড্রাই হয়ে যায়, তখন এই যে কটন প্ল্যান্টের লিভসগুলো ব্যান্ড হয়ে যাবে এবং লিম্প হয়ে যাবে। এ থেকে ভাস্কর ভাই ঠিক বুঝে যান যে এখানে এবার আমাকে জল দিতে হবে, এই এরিয়াটাতে আমার ইরিগেশন প্রয়োজন, ওয়াটারিং করতে হবে।
We found the soil soft and crumbly. We could see tall coconut trees full of fresh coconuts. এবার তারা দেখলো কি আরেকটা এরিয়াতে যে অনেক লম্বা লম্বা কি আছে, কোকোনাট ট্রি আছে, এবং এই কোকোনাট ট্রিগুলোতে অনেক ফ্রেশ কোকোনাট রয়ে গেছে। উই থট হি মাস্ট বি ইউজিং সাম স্পেশাল ফার্টিলাইজার। তো গ্রুপের মেম্বাররা ভাবছে নিশ্চয়ই এখানে ভাস্কর ভাই কোনো স্পেশাল ফার্টিলাইজার ইউজ করে এবং এর জন্যই কোকোনাট ট্রিগুলোর এত ডেভেলপমেন্ট। বাট ভাস্কর ভাই সেড হি ডাজ নট বাই ফার্টিলাইজার্স মেড ইন ফ্যাক্টরিজ। কিন্তু তাদেরকে আশ্চর্য করে দিয়ে ভাস্কর ভাই বলল যে না না না, আমি কোনো ফ্যাক্টরি ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করি না। হি সয়েল ইজ ফার্টাইল বিকজ অফ অল ড্রাইড লিভস হুইচ স্লোলি রট অ্যান্ড মিক্স উইথ ইট। সে তাদেরকে জানালো যে দেখো, আমি কিন্তু মার্কেট থেকে কোনো ফ্যাক্টরি থেকে তৈরি কোনো ফার্টিলাইজার পারচেস করে এনে আমি ব্যবহার করি না। এই সয়েল ড্রাইড লিভস হুইচ স্লোলি রট, যে ড্রাইড লিভসগুলো গ্রাউন্ডে পড়ছে সেগুলোই ধীরে ধীরে পচে গিয়ে মাটির সাথে মিক্স হয়ে যায় এবং এইভাবেই আমার সয়েলটা ফার্টাইল হয়ে পড়ে। হি ডাগ দ্য সয়েল এ লিটল অ্যান্ড টোল্ড আস টু লুক। এবং সে কী করলো, তৎক্ষণাৎ কিছুটা সয়েল সে কী করলো, ডাগ করলো এবং গ্রুপ মেম্বারদেরকে বললো তোমরা এইদিকে দেখো। উই স থাউজেন্ডস অফ আর্থওয়ার্মস। এবং এই গ্রুপের মেম্বাররা দেখলো যে হাজার হাজার আর্থওয়ার্ম রয়ে গেছে। এই মাটিটা একটু খুঁড়ে নেওয়ার পর দেখা গেল দিস আর মাই সয়েলস বেস্ট ফ্রেন্ড। এবার ভাস্করবাবু বলছে যে এই যে আর্থওয়ার্মগুলো, এগুলো আমার এই সয়েলের বন্ধু তারা। দ্য আর্থওয়ার্মস সফটেন দ্য সয়েল এজ দে কিপ ডিগিং আন্ডারনিথ টু মেক টানেলস। ভাস্কর ভাই আরও এক্সপ্লেন করছে, দেখো এই যে আর্থওয়ার্মগুলো, কেন এগুলোকে আমরা বন্ধ বলছি, কারণ এই আর্থওয়ার্মগুলোই মাটিটাকে নরম করে দেয়। কিভাবে? তারা নিচের দিকে গর্ত করতে করতে যেতে থাকে এবং টানেল তৈরি করে দেয়। দিস ওয়ে, এই টানেলের মাধ্যমে এয়ার অ্যান্ড ওয়াটার ক্যান ইজিলি গেট ইন টু দ্য সয়েল। এবং এই যে টানেল, যে আর্থওয়ার্মগুলো যে নিচের দিকে যেতে যেতে যে টানেল তৈরি করলো, এই টানেলের মাধ্যমে এয়ার এবং ওয়াটার খুব সহজেই সয়েলের ভিতরে প্রবেশ করে। দ্য আর্থওয়ার্মস অলসো ইট দেয়ার ড্যাড লিভস অ্যান্ড প্লান্টস অ্যান্ড দেয়ার ড্রপিংস ফার্টিলাইজ দ্য সয়েল। তাহলে এবং আর্থওয়ার্মগুলো করে কি, একে তো তারা টানেল তৈরি করে, এয়ার আর ওয়াটার সয়েলের ভিতরে যাওয়ার রাস্তা তৈরি করে দিল, ইজিয়ার করে দিল। পাশাপাশি এই যে ডেড লিভগুলো গ্রাউন্ডে পড়েছে, এই ডেড লিভগুলোকে তারাই খায় এবং এদের ড্রপিংসগুলো যেটা, সেগুলাই সয়েলটাকে আরও বেশি ফার্টিলাইজ করে দেয়। প্রবীণ টোল্ড আস। এবার এই গ্রুপ মেম্বার থেকে একজন ছিল গ্রুপ মেম্বারে প্রবীণ। এবার প্রবীণ বলছে অ্যাবাউট হিজ আঙ্কেল ইন দ্য সিটি। প্রবীণ তার আঙ্কেলের সম্পর্কে, যিনি সিটিতে থাকেন তার সম্পর্কে বলছে। হো হ্যাজ ডাগ এ পিট ইন হিজ গার্ডেন। যে বলছে তিনিও বাগানের মধ্যে কী করেছেন, একটা গর্ত করেছেন। আঙ্কেলের, প্রবীণের আঙ্কেল। হি পুটস ড্রাইড লিভস ইন দ্য পিট। এবার ওই গর্তে প্রবীণের আঙ্কেল করে কি, যত ড্রাইড লিভস আছে সব এই পিটটার মধ্যে উনি জমিয়ে ফেলেন, অ্যালং উইথ অল দ্য কিচেন ওয়েস্ট, পিলস অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড লেফট ওভার ফুড। শুধু যে ড্যাড লিভস উনি ওখানে ডিপোজিট করেন এমনটা নয়, কিচেন ওয়াস্টগুলো যা আছে, ফ্রুটসের ওয়াস্ট যা আছে, কিংবা আওয়ার লেফট ওভার ফুড যা আছে, এগুলো ওই পিটে উনি জমিয়ে রাখেন। হি অলসো হ্যাজ আর্থওয়ার্মস ইন দ্য পিট। এবং ওই পিটে আর্থওয়ার্মও আছে। দে টার্ন দ্য ওয়াস্ট ইন্টু কম্পোস্ট। ইট ইজ এ ন্যাচারাল ফার্টিলাইজার। তো এই আর্থওয়ার্ম কী করে, এই সমস্ত ওয়াস্টগুলোকে কম্পোস্টে কনভার্ট করে দেয়। সো হিজ আঙ্কেল গেটস গুড ফার্টিলাইজার উইদাউট স্পেন্ডিং এক্সট্রা মানি। এবং এই পদ্ধতিতে প্রবীণের আঙ্কেলও কিন্তু ভালো ফার্টিলাইজার পেয়ে যায়
ওনাকেও মার্কেট থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পারচেস করতে হয় না। উই অল হ্যাড সাম ফ্রেশ কোকোনাটস ফ্রম দ্য ফার্ম। একটু আগে বলছিলাম ভাস্কর ভাই ফার্মে অনেক টল কোকোনাট ট্রিজ রয়েছে এবং ফ্রেশ কোকোনাট আছে। এ থেকে তাদের সাথে কিছু ফ্রেশ কোকোনাট শেয়ার করা হয়েছে এই টিম মেম্বারদের সাথে, এবং ওরা বলছে যে এই টেস্ট খুব ভালো ছিল এর। এবং এই এক্সপোজার ভিজিটের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পেরেছে নিউ ওয়ে অফ ফার্মিংয়ের নতুন পদ্ধতি সম্পর্কে তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তো আজকে আমাদের এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা তার পরবর্তী কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো আমার সাজেশন থাকবে যে রিপোর্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এবং এই এক্সপোজার ভিজিট ভাস্কর ভাইয়ের ফার্মে যে তারা ভিজিট করেছে এটা নিয়ে যে আলোচনা করলাম, এই দুটো অংশই তোমরা 4 থেকে 5 বার নিজেরা স্টাডি করো, নিজেরা পড়ো, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তোমরা খুব সহজে এর উত্তরও দিতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।